হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, রান্না করতে করতে সময় পাইনি আজকে। রান্না করতে করতে তোমাদের সঙ্গে এই ব্লগটা শুরু করলাম। সকালবেলাতে সম্পর্মশে খেয়ে দিয়ে চলে গেছে, কত কাটাকুটি করলাম। আজকে হবে সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সটা করব। তারপরে মাছের তেল অনেকটা এনেছে, অনেকটা মাছের তেল, কাতলা মাছের তেল, মানে পুরো ফ্রেশ তেল। অর্ধেকটা নিয়ে আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। পুঁই শাক থাকলে ভালো হতো, পুঁই শাক দিয়ে খুব ভালো লাগে। নেই, আর কিছু করার নেই। আচ্ছা, ডাল সকালবেলা করেছি আমি, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর কি করব, কুমড়ো ফুলের বড়া করব। বুঝতে পেরেছো, কুমড়ো ফুলের বড়া করব। আর একটা কি, ও ভুল করলাম, ওই যে মূলোর শাক ভাজা করব। আজকে এতগুলো রান্না আছে, মানে কি বলো, পাগল হয়ে গেছে। মূলোর শাক কাটা হয়ে গেছে, এখনো ধোয়া হয়নি, ধোবো। আগে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটা করে নিই, মাছের তেল করব, কুমড়ো ফুলের বড়া করব, মূলোর শাক ভাজা করব, কত কিছু রান্না, বুঝলে। আজকে এতগুলো রান্না, ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি, করে নিই আস্তে আস্তে। এই করতে করতে আমার বেলা কটা বাজে জানো, একা হাতে করতে হয় না, মানে আমি পাগল হয়ে গেছি। সকালবেলা এক তরফা হয়ে গেল ভাতটা, আমরা সবাই খেয়ে নিলাম, আবার এখন হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটাকে ভাজি। আলুকে দিতেই হবে, নাহলে আমার বর খাবে না। মনেই ছিল না, মুড়ো শাক কেটে রেখে দিয়েছে, বলেছে আলু ভাজা করে নেবো, আর মনেই ছিল না, কালকে পরে করে নেবো। একটা করে নিয়ে কথা করে নিই। করে নিই, ওখানে মশলা করবো, সর্ষে পোস্ত বাঁচতে হবে, মিক্সিতে করে নেবো, আপনি হয়ে যাবে। ঢ্যাঁড়স পোস্ত করতে বেশিক্ষণ লাগবে না। হোক, ভাজা ভাজা হোক, আমরা তোমরা মশলাটা করবো না। রান্নাবান্না কমপ্লিট আমার সব হয়েছে। লাস্টে কী করলাম, এই যে বড়াটা করলাম। আমি স্নান করিনি, আজকে একটু দেরি হয়ে গেছে। বললাম না, ছেলের প্রজেক্ট নিয়ে বসেছিলাম, ছেলেকে খেতে দিয়ে আমি এখন স্নান করতে যাব। এ দেখো, সব ঝুড়ি দিয়ে 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 ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
সব। এই দেখো, এই যে করেছি মাছের তেল, বেগুন টেগুন আলু টালু দিয়ে একটা করেছি। এই যে ভোলা মাছ, ওই যে শাক ভাজা, আর এটা হচ্ছে এই যে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি আলু দিয়ে এই যে একটা করেছি। ঠিক আছে, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি দিয়ে করেছি। এই যে দেখো এই হয়েছে। আর ওখানে হয়েছে বড়া, এই যে কুমড়ো ফুলের বড়া। এখন আমি ছেলেটাকে খেতে দিই, খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ আগে উঠলাম, উঠে সমস্ত কাজ টাজ করে ঠাকুরের সন্ধ্যা বাতি বাতি সব হয়ে গেছে। ছেলে গেছে, দাঁড়াও, আজকে স্যার মেসেজ করেছে যে স্যার পড়াবেন না। উনি আজকে কোথায় গেছিলো নাকি, কাজের খুব চাপ ছিল, ওর জন্য বাড়িতে আসতে দেরি হয়েছে, ওই জন্য পড়াবে না। মেসেজ করে দিয়েছে, তাহলে আর কি করা যাবে। ও বললো মা আমি একটুখানিকের জন্য ঠাকুরের কাছে যাই মন্দিরে, ওখান থেকে ঘুরে তারপরে এসে আবার বই নিয়ে বসবো, তুমি আমার প্রজেক্ট নিয়ে বসবে। আচ্ছা ঠিক আছে তাই কর। ও গেছে অনেকক্ষণ, চলে আসবে এখনই। ও নিয়ে বসবে, আমি প্রজেক্ট নিয়ে বসবো। সব কিছু হয়ে গেছে। আবার বৃহস্পতিবার না, কালকে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুতে হবে, জলটা আসলেই সব ধোবো। ধুয়ে টুয়ে তারপরে কোন দিকে করবো বলো, একদিকে করতে গেলে একদিকে হয় না। এগুলো করবো, ঠাকুরের বাসন পড়ে থাকবে, ঠাকুরের বাসন টাসন ওগুলো কাজগুলো করতে গেলে ছেলের আবার প্র্যাকটিক্যালটা এবার হবে, প্রজেক্টটা। দেখি সব দিকেই ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। ওই যে খেয়েছে আজকে, অনেক দেরি করে খাওয়া হয়েছে। পাশের বাড়ি একজন কাকিমা এসেছিলো, ওনার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছিলো। আজকে 4টের সময় খেয়েছি ভাত টাত, রান্নাবান্না কখন হয়ে গেছে, কিন্তু ওই কথা বলতে বলতে আজ অনেক দেরি হয়ে গেছে। আর জানো তো বিকেল 4টে মানে কী অবস্থা, আমার পেটের অবস্থা খুব খারাপ। মানে আমার খাওয়া জানি হজমই হয়নি। আমি এত বেলা করে ভাত খেতেই পারি না, একদমই পারি না। ওই খেয়েছি, খেয়ে জানি আমার পেটটা ফুলে রয়েছে। রাত্রেবেলা তো আমি কিচ্ছু খাবো না, এখন বেশি করে খালি জলই খাচ্ছি। এই অবস্থা। তার মধ্যে শীতের বেলা না কিচ্ছু হজম হতে চায় না। তার মধ্যে গায়ের মধ্যে কম্বল দিয়ে শুয়েছি, পেটে জানি কেমন ভার হয়ে রয়েছে। এই হয়েছে ব্যাপার। এটা ছেলে আসুক, কখন গেছে ছেলে। আসলে বাইরে বসুন, ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ। আমার বর বলে কি লেপ বার করো, কম্বল তো একটা বার করেছি, বলছি লেপটাকে বার করো। কিছু করার নেই, এখন লেপ টেপ বার করে আবার ওষার ভরতে হয়। এই হয়েছে সমস্যা, বুঝলে। এই কম্বলটা বার করেছি। আর আমার ছেলে তো রাত্রেবেলা কিচ্ছু গায়ে দেয় না, পাতলা একটা চাদর গায়ে দিয়ে দিই, কিছুক্ষণ বাদে আবার খুলে ফেলে দেয়। ও কিচ্ছু গায়ে দিতে চায় না। আমি তো কম্বল, আমার বড় তো কম্বলগুলো গায়ে দিই, ও দেবে না কিছু। যখন ভোরবেলার দিকে একটু অতিরিক্ত ঠান্ডা, তখন টেনে টুনে যা পায় সামনে তখন গায়ে দেবে, এরকম করে। ওই জন্য ঠিক আছে, ও গেছে, আসুক। আমি এই ফাঁকে ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজে নিই। আমার বর এখনও আসেনি অফিস থেকে। ওই আরেকজন কিচ্ছু শীতের পোশাক নেবে না, সব বের করে রেখেছি, কিচ্ছু নেবে না। বলে কি গরম লাগে, ট্রেনের মধ্যে যা গরম, স্বাভাবিক এটা হয়, অত লোকের ভিড়। ঠিক আছে, আবার পরে আসছি, ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজি। এই ছেলে আমার পড়ছে, ডিস্টার্ব হবে বলে তাই একটুখানি কথা বলে নি। দাঁড়া বাবা, আমার ছেলে সন্ধ্যাবেলা এই কিছুক্ষণ আগে কচুরি খেয়েছে। বাবা কী এনেছিল তো? খাস্তা কচুরি। ব্যাস, ছেলে খাস্তা কচুরি খেয়েছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আর আমি তো দুপুরবেলা বললাম তোমাদেরকে যে ভাত খেয়ে আমার পেট পুরো ফুলে গেছে। আমি তো বলছি রাত্রেবেলা আমি ভাত খাবো না, আমার শাশুড়িও তো খাবে না। আমার বর বলে দিল আমিও খাবো না, ছেড়ে দাও। ব্যাস, পুরো রান্না ধরা পড়ে রইলো। আমার বর কিন্তু খেতে পারতো, আমি একটু গরম করে দিতাম, বলছে খাবো না। এই ছাতু মুড়ি দিয়েছি, এই যে ছাতু মুড়ি খেয়ে লাস্টে একটুখানি চা খেয়ে নিচ্ছে। বলে আমাকে একটুখানি বেশি করে ছাতু মুড়ি দিয়ে দাও, ব্যাস ওই খেয়ে নেবো। ওই খেয়ে নিল। আর আমি এখন রাত্রেবেলা 2টো মুড়ি নিয়ে বসেছি। রাত্রেবেলা একদম না খেয়ে থাকবো, সেই জন্য হালকা করে 2টো মুড়ি নিয়েছি। আমি এই মুড়ি খাচ্ছি আর উনি ছাতু মুড়ি খেয়ে নিল, ব্যাস হয়ে গেল খাওয়া। ভাত খেলোই না, বলে কেউ খাবে না, আমিও খাবো না। ঠিক আছে, নে বাবা তুই পড়। হ্যাঁ তুই পড়, আমি বাইরে যাচ্ছি। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে কি চাইছো? প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। প্রথম সূত্র, এই সমতলটিকে আপাতন তল বলা হয়। আপাতন কোণ। ঠিক আছে, আমি ওই ছেলে পড়ছে তো ডিস্টার্ব হচ্ছে, চলে আসলাম এর জন্য। ওই
দেখো পুরো রান্না পুরো ধরা, কিছুতে বার করিনি, সব ফ্রিজেই ছিল, ওইভাবে ফ্রিজেই রয়েছে, আর বার করতে হলো না। আমি বললাম আমি একটু গরম করে দিই, তুমি খেয়ে নাও দুটো ভাত। বললাম কিচ্ছু খাবো না, কেউ খাবে না, আর আমি গিয়ে কি একা একা কী খাবো, কি বলবো বলো। আমি খেতে পাচ্ছি না আমার শরীরের জন্য, পেটটা ভার হয়ে রয়েছে। আর তুমি বেলা করে খাই না, 4টে বেজে গেছে তখন খেয়ে দিয়ে উঠেছি, আর আমার সন্ধ্যাবেলা পুরো পেট ভার, ওই জন্য আমি খাই না। আমি শরীর বুঝে আমি বাবা খাওয়া দাওয়া করি। হয়ে গেল, বলছে না আমি খাবো না। কি করবো এখন, সব তো ঢুকানো হয়েছে, ভাত রয়েছে, ভাতটাও এখন ফ্রিজে ঢুকাবো। কি করা যাবে, কিচ্ছু করার নেই। আমাদের এতে এরকম কত রান্না আজকে করেছি, কত রান্না সব করে রয়েছে। কালকে আমি কিচ্ছু রান্না করবো না, কিচ্ছু না, যে ওই রান্নাই খাওয়াবো আমি। আমি তো রান্না কোনো জিনিস আমি নষ্ট করতে ভালোবাসি না, কোনো জিনিস আমি না, যা থাকবে আমি খেয়ে নেবো। ফ্যানের মধ্যে যদি দুটো ভাত বেশি পড়ে যায়, আমি ভাতগুলোকে কাচিয়ে খেয়ে নিই, আমি তবুও ভাবে ফেলাই না, আমি কিচ্ছু ফেলাই না। যা কষ্ট করে ইনকাম করতে হয় সে আমি জানি, মানে আমি জানি কি, আমি দেখেছি, যে করে সে তো বোঝে। ঠিক আছে, এই ভাত টাতগুলোকে নিয়ে সব রেখে দেবো ফ্রিজে, সব ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, ছেলে এতক্ষণ ধরে প্রজেক্ট করছিলাম, তারপর দিদি ফোন করলো, ওর সাথে একটু কথাবার্তা বললাম। ছেলে বলে মা আমি আর কিচ্ছু খাবো না, বড় বড় খাস্তা কচুরি এনে দিয়েছিল ওর বাবা, ব্যাস ওই খেয়ে নিয়েছে। আমাদের বাড়িতে এরকমই খাওয়া, রাত্রেবেলা কেউ কিচ্ছু ভারী খাবার খেতে পারে না। আমার এখনো পর্যন্ত ঢেক উঠছে দুপুরের খাবার। ঠিক আছে, আজকে বেশি একটা ভিডিওটা বড় করিনি, খুবই ব্যস্ত ছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।